যদিও আমি ব্রাজিলের জার্সি পরে আছি, কিন্তু আজকে ফুটবল নিয়ে কথা বলবো না। আমি ব্রাজিলের ফ্যান ওই 2002 ওয়ার্ল্ড কাপ জেতার পর। 2002 ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তখন আসলে ফুটবল কিছু কিছু বুঝতাম, অনেক ছোট ছিলাম তখন। সাপোর্ট করেছিলাম ফ্রান্সকে, তারপর ফাইনালে জার্মানিকে। তো যখন দেখি ব্রাজিল জিতে যায় ফাইনালে, এরপরই ব্রাজিলের ফ্যান হয়ে যাই। তারপর রোনালদোর সেই এখনকার যুগে তো ভাইরাল, তখনকার ভাইরাল মানে এই সোশ্যাল মিডিয়ার জগতের আগে রোনালদোর একটা ছবি আমার বাসায় ফ্রেম করে রেখেছিলাম। আজকের ভিডিওটা করা আরেক কারণে, ধরেন আপনি ইউকেতে অনেকদিন ধরে ড্রাইভ করছেন অথবা ড্রাইভিং শিখছেন, বাংলাদেশ থেকেও পার্টিসিপেট করতে পারেন। 5টা কোয়েকশন দিচ্ছি, দেখি কে বলতে পারেন সঠিক উত্তর। ইউকের থিওরি টেস্ট কিন্তু মোটামুটি ডিফিকাল্ট একটা টাস্ক, প্র্যাকটিস করলে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে দিস ওয়ান। Second one. This is the third one. This is the fourth one. This is the fifth one. কমেন্টে আপনার স্কোর জানান, আপনি না দেখে কয়টা আনসার দিতে পেরেছেন। ইউকেতে আসার আগে অবশ্যই ড্রাইভিং শিখে আসবেন। যদিও বাংলাদেশের ইনস্ট্রাক্টররা ইউকে সব রুলস এন্ড রেগুলেশন জানে না, তারপর যদি ড্রাইভিং শিখে আসেন তাহলে আপনার এখানে শুধু রুলস এন্ড রেগুলেশন শিখলে হবে, গাড়ির কন্ট্রোল শিখতে হবে না। আমি বাংলাদেশে 3 বছর গাড়ি চালিয়েছি। ইউকেতে যখন আমি লাইসেন্স নেই, আমি মাত্র 4টা লেসন নিয়েছিলাম। কিন্তু নর্মালি আমার অনেক ফ্রেন্ড যারা বাংলাদেশে গাড়ি চালায়নি, তারা 30-35টা পর্যন্ত লেসন নিয়েছে। তো এই কারণেই বলছি বাংলাদেশে শিখে আসলে একেবারে খারাপ হবে না। থিওরি যদি প্র্যাকটিস করতে চান, আমি একটা অ্যাপস এর লিংক দিয়ে দিচ্ছি। এটা অফিসিয়াল ডিবিএল এর সাথে কানেক্টেড হয়ে তারা এই অ্যাপ ডেভেলপ করেছে, ইউকে ড্রাইভিং থিওরি টেস্ট ইন বাংলা। পরিচিত অনেকেই পাস করেছে এই অ্যাপ ব্যবহার করে। এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যারা ইউকেতে ড্রাইভিং থিওরি প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য মাস্ট অ্যাপ, অবশ্যই আজকেই ডাউনলোড করুন। আমি লিংক দিয়ে দিচ্ছি পিন কমেন্টে। আপনার পরিচিত কারো যদি লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অথবা এই লিংকটিও শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড অল দ্য বেস্ট টু ব্রাজিল ফুটবল টিম আজকের ম্যাচের জন্য।